আচ্ছা দেখো, আজকে আমরা বেসিক সলিউশন রিলেটেড আরও কিছু প্রবলেম করব। বেসিক সলিউশন আমাদের চলছে, তো আমরা কিছু এক্সেপশনাল অঙ্ক করব। বলছে প্রথম অঙ্ক, শো দ্যাট x1 equals to 5, x2 equals to 0, x3 equals to -1 is a basic solution of the system of equations বলছে x1 plus 2x2 plus x3 equals to 4, আর বলছে 2x1 plus x2 plus 5x3 equals to 5। এই ইকুয়েশনের বলছে যে দেখাও এটা একটা এই যে সলিউশনটা দেওয়া আছে এই সলিউশনটা বেসিক সলিউশন হবে। দেখো সলিউশন দেওয়া আছে মানেই যে এটা বেসিক সলিউশন হবে তার কিন্তু কোনো নেই, নিশ্চয়তা নেই। বেসিক সলিউশনের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। বেসিক সলিউশনের নির্দিষ্ট ক্রাইটেরিয়াটা যদি সে স্যাটিসফাই করে তবেই সেই সলিউশনটা বেসিক সলিউশন। আমরা যে কোনো সলিউশনকে বেসিক সলিউশন বলতে পারবো না। বেসিক সলিউশন বলার আগে তার একটা ক্রাইটেরিয়া আছে। প্রথম ক্রাইটেরিয়াটা কি হচ্ছে, বেসিক সলিউশনের মধ্যে নন বেসিক ভেরিয়েবল আর বেসিক ভেরিয়েবল থাকতে হবে। নন বেসিক ভেরিয়েবল কোনগুলো, যেগুলো জিরো, আমরা তাই তো ধরি যেগুলোকে আমরা জিরো অ্যাজিউম করে নিই সলিউশন করার সময়, সেটাকে নন বেসিক ভেরিয়েবল বলা হয়। আর বাদবাকি যেটা আমরা সলিউশন করে বের করি, যেটা সলিউশন করে বের করি তাদেরকে বেসিক ভেরিয়েবল বলা হয়। আমরা আগে সবই জেনেছি। তো এইখানেও আমাদেরকে চেক করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে এখানে এই যে x1 x2 x3 ভ্যালু আছে, ভালো করে দিয়ে দেখো এখানে কোনো জিরো কারোর মান জিরো আছে কিনা দেখো। আগে একবার ইনিশিয়ালি চেক করে দেখো এটা সলিউশন কিনা। এখানে বসাও 5 0 আর -1, 5 -1 4, ঠিক আছে। এখানে বসাও 5 10 10 - 5 5, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা জিনিস আমি বলে দিতে পারি ক্লিয়ারলি x1 equals to 5, x2 equals to 0, x3 equals to -1 is a solution of the given set of equations। ঠিক আছে। এইবার যেটা কি বললাম যে জিরো যেহেতু আছে, এখানে একটা জিরো আছে কে x2, তাহলে x2 যেহেতু জিরো আছে তাহলে আমরা x2টাকে নন বেসিক ভেরিয়েবল ধরে নেব। আর এখানে x1 আর x5 যেহেতু নন জিরো তাহলে এখানে x1 আর x5কে আমরা বেসিক ভেরিয়েবল ধরে নেব। তাহলে সিন্স x2 equals to 0, we assume x2 as non-basic variable and x1 x3 as basic variables। ঠিক আছে, বেসিক ভেরিয়েবলস x1 এবং x3 কে আমি বেসিক ভেরিয়েবল ধরে নিলাম। আমি ধরে নিলাম যেহেতু x2 0, উই অ্যাজিউম আমরা ধরে নিলাম কে x2 কে নন বেসিক ভেরিয়েবল আর x1 আর x3 কে বেসিক ভেরিয়েবল। এইবার বেসিক ভেরিয়েবল ধরলে মেন ক্রাইটেরিয়াটা কি ছিল বেসিক সলিউশন হওয়ার? মেন ক্রাইটেরিয়া ছিল বেসিক সলিউশন হওয়ার যাদেরকে আমরা বেসিক ভেরিয়েবল ধরবো সেই বেসিক ভেরিয়েবলগুলোর সাপেক্ষে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে আমরা বেসিস ম্যাট্রিক্স বলেছি, আমরা বলে চলছি সেটাকে বেসিস ম্যাট্রিক্স, অনেক অথার অন্য কিছু বলতে পারে। তো সেই বেসিস ম্যাট্রিক্সটাকে নন সিঙ্গুলার হতে হবে, এইটাই ছিল ক্রাইটেরিয়া। ঠিক আছে। তাহলে এখানে আমি যেহেতু x1 আর x2কে আমরা বেসিক ভেরিয়েবল ধরে নিয়েছি, তাহলে x1 আর x3 সাপেক্ষে যে কোএফিসিয়েন্টগুলো পাবো সেই কোএফিসিয়েন্টগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স তৈরি হবে সেটা নন সিঙ্গুলার হবে কিনা আমাদেরকে সেটা চেক করতে হবে। এটাই হচ্ছে বেসিক সলিউশনের প্রধান ক্রাইটেরিয়া। তো দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স corresponding to the variables x1 and x3 is x1 এবং x3 সাপেক্ষে আমি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা যদি নিই
ইজ কি হবে, আমি ধরে নিলাম ক্যাপিটাল বি, কি হবে 1 2 আর x3 এর সাপেক্ষে 1,5 ব্র্যাকেটে লিখলাম সে, ধরে নিলাম দ্য কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স করসপন্ডিং টু দ্য ভেরিয়েবলস, করসপন্ডিং টু দ্য বেসিক ভেরিয়েবলস লিখলে আরও ভালো হয়। করসপন্ডিং টু দ্য বেসিক ভেরিয়েবলস যেহেতু আমি ধরে নিয়েছি বেসিক, এইটা এবার দেখতে হবে এটা নন সিঙ্গুলার কিনা। নাও ডেট বি ইকুয়ালস টু কত, 5 × 5 - 2 = 3 নট ইকুয়ালস টু 0, তাহলে কি হেন্স বি ইজ নন সিঙ্গুলার, এটাই হচ্ছে আসল ক্রাইটেরিয়া, হেন্স বি ইজ নন সিঙ্গুলার। এই যে বিটা নন সিঙ্গুলার হয়ে গেল, এইটাই আমাদেরকে মেন চেক করতে হবে বেসিক সলিউশনে। যে কোনো সলিউশন তোমাকে দিয়ে দিলেই সেটা বেসিক সলিউশন হবে না। প্রথম হচ্ছে কি বেসিক ভেরিয়েবল এবং নন বেসিক ভেরিয়েবল আছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। প্রথম হচ্ছে বেসিক ভেরিয়েবল এবং নন বেসিক ভেরিয়েবল আছে কিনা সেটা চেক করতে হবে। বেসিক এবং নন বেসিক ভেরিয়েবল যদি থাকে তারপরে কি করতে হবে, যেটা বেসিক ভেরিয়েবল তার করসপন্ডিং কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সগুলোকে নিয়ে, কোএফিশিয়েন্টগুলোকে নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স ফর্ম করব। সেই ম্যাট্রিক্সটা যদি নন সিঙ্গুলার হয় তবেই সেই সলিউশনটা বেসিক সলিউশন, আদারওয়াইজ ওটা বেসিক সলিউশন নয়। তাহলে এটা নন সিঙ্গুলার হয়ে গেল। তাহলে বেসিক সলিউশনের যে ক্রাইটেরিয়া দরকার সেই ক্রাইটেরিয়া এ স্যাটিসফাই করে গেল। তাহলে সেই ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাই করে যায় তাহলে এই সলিউশনটা এটা আমাদের বেসিক সলিউশন। তাহলে আমি কি লিখবো, therefore আমি কি লিখবো, therefore x1 = 5, x2 = 0, x3 = -1 is a basic solution, is a basic solution of the given system of equations, of the given system of equations, of the given system of equations। মানে আমি বলে দিলেই হবে না যে এটা বেসিক সলিউশন, তাকে নিয়ম, বেসিক সলিউশন হবার যে নিয়ম সেই নিয়মের মধ্যে তাকে পড়তে হবে। সেই নিয়মের মধ্যে যদি সে পড়ে তবেই সে বেসিক সলিউশন, না হলে সে বেসিক সলিউশন নয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এইবার আমরা এই রকম বিভিন্ন ধরনের অঙ্ক বিভিন্ন টাইপে দেওয়া থাকবে, ঘুরিয়ে ফিরিয়ে এই একই কথা এইভাবে না বলে ঘুরিয়ে অন্যভাবে বলবে, আবার অন্যভাবে না, মানে বিভিন্নভাবে ঘুরিয়ে দেওয়া থাকতে পারে স্টুডেন্টদের মেরিটটা চেক করার জন্য, মানে স্টুডেন্টদেরকে চেক করার জন্য যে ওরা ঠিকঠাক ধরতে পারছে কিনা বিষয়টা। হ্যাঁ, তো এই রিলেটেড অঙ্কগুলোই আমরা আজকে করব। এই ধরনের অঙ্কগুলো, এই ধরনের অঙ্ক খুব আসে পরীক্ষায়, বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষায় তো খুব আসে। নেক্সট প্রবলেম আমরা করব the two linearly independent equations with three variables are given below। বলে দেওয়া আছে 2x1 - 3x2 + 5x3 = 10। তারপরে বলছে 4x1 + x2 + 10x3 = 20। ঠিক আছে, বলছে find if possible a basic solution with x2 a non-basic variable। ঠিক আছে, দেখো এটাও সেই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। তোমাদেরকে কি বলেছে দেখো, এখানে বলা আছে অন্য কিচ্ছু না, ঘাবড়ানোর জন্য এত কিছু বলা আছে। যে দেখো জিনিসটা কি বলা আছে, যে টু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনস, দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনস দেওয়া আছে। এবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনস বলার কারণটা হচ্ছে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলার কারণ তোমাদেরকে একটু ভয় দেখানো।
অন্য কিচ্ছু না। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে এই যে ইকুয়েশন দুটো পাচ্ছি, এই ইকুয়েশন দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলতে এই যে আমি কোফিশিয়েন্ট যে ম্যাট্রিক্সটা পাবো সেই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হবে। ঠিক আছে, কোফিশিয়েন্ট যে ম্যাট্রিক্স হবে তার র্যাঙ্ক 2 হবে। আর এটা তো হবে, র্যাঙ্ক 2 না হলে তো আমরা সলিউশন করতেই পারবো না, এটা তো জানি আমাদের বেসিক সলিউশনের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। তার জন্য এটা আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনস বলা আছে, জাস্ট স্টুডেন্টদেরকে এটা বিভ্রান্ত করার জন্য, মানে ভয় দেখানোর জন্য যে কি বিষয় না জানি দেওয়া আছে। এবার বলছে এটা দেওয়া আছে, বলছে ফাইন্ড ই পসিবল এ বেসিক সলিউশন উইথ x2 অ্যাজ এ নন বেসিক ভেরিয়েবল। এর তুমি x2টাকে নন বেসিক ভেরিয়েবল ধরে নিয়ে, x2টাকে নন বেসিক ভেরিয়েবল ধরে নিয়ে কি বলছে, x2টাকে যদি নন বেসিক ধরে নিই তাহলে x1 আর x2 আমার বেসিক ভেরিয়েবল হয়ে যাবে। দেখাও যে এর বেসিক, যদি সম্ভব হয় এর বেসিক সলিউশন বের করো। তাহলে কি করব আমি, if কি লিখবো, if we assume x2 as a non-basic variable, x2 as a non-basic variable, আমরা যদি assume করে নিই x2 non-basic variable, then কি হয়ে যাবে, x1 and x3 are basic variables, then x1 and x3 আর বেসিক ভেরিয়েবলস। ঠিক আছে, আমরা যদি ধরে নিই ইফ উই অ্যাজিউম x2 অ্যাজ এ নন বেসিক ভেরিয়েবল, কী করবো, দেন x1 অ্যান্ড x3 আর বেসিক ভেরিয়েবলস। x2কে যদি আমি নন বেসিক ভেরিয়েবল ধরে নিই তাহলে x1 আর x3 হবে আমার বেসিক ভেরিয়েবলস। এইবার বোঝো, আমি x1 আর x3কে যদি বেসিক ভেরিয়েবল ধরে নিই তাহলে আমার বেসিক সলিউশন বের করতে গেলে কি করতে হবে, বেসিক সলিউশন বের করতে গেলে প্রথম যেটা আমি বেসিক সলিউশন বের করার আগে কি চেক করব, আমি x1 আর x3কে বেসিক সলিউশন, x1 আর x3 বেসিক ভেরিয়েবল ধরে নিয়ে আমি তো সলিউশন বের করলে হবে না, আমাকে যে ক্রাইটেরিয়াটা কি করতে হবে, x1 আর x3 সহগগুলোকে নিয়ে যে ম্যাট্রিক্স তৈরি হবে যেটাকে আমরা বেসিস ম্যাট্রিক্স বলছি, আমরা বলছি বেসিস ম্যাট্রিক্স, সেই বেসিস ম্যাট্রিক্সটাকে অবশ্যই নন সিঙ্গুলার হতে হবে, তবেই আমি সলিউশন বের করতে পারবো, না হলে আমার সলিউশন বেরোবে না। ঠিক আছে, এটাই আমাদের ক্রাইটেরিয়া। তো সেই ক্রাইটেরিয়াটা আমরা চেক করব যে এদের দুজনের সহগকে নিয়ে যে ম্যাট্রিক্সটা হচ্ছে সেটা নন সিঙ্গুলার হচ্ছে কিনা। তাহলে লিখবো দ্য কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স corresponding to the basic variables x1 and x3 is কি হবে, x1 এর সহগ নিয়ে কি হবে 2 4 আর x3 সহগ নিয়ে 5 10, এটা কি হবে ইকুয়ালস টু আমি ধরে নিলাম ক্যাপিটাল বি সি ধরে নিলাম। নাও এবার কি বের করব, এর ডিটারমিনেন্ট। নাও ডেড বি সমান কি হচ্ছে 10 দুগুণে 20 মাইনাস 20, তার মানে কত হচ্ছে ইকুয়ালস টু 0। তাহলে কি হয়ে গেল, hence capital B is singular, ক্যাপিটাল বি আমাদের কি চলে আসলো, সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে আমাদের কি হবে, বেসিক সলিউশন আমরা বের করতে পারবো না, x1 আর x3 কে বেসিক ভেরিয়েবল ধরে আমাদের পক্ষে বেসিক সলিউশন বের করা সম্ভব নয়। কারণ কি পেয়ে গেলাম, বি আমাদের সিঙ্গুলার। এটা যদি নন সিঙ্গুলার হতো তবেই আমাদের বেসিক সলিউশন বেরোতো, এটা যদি নন সিঙ্গুলার হতো তবেই আমাদের বেসিক সলিউশন বেরোতো, কিন্তু যেহেতু এটা নন সিঙ্গুলার নয় আমাদের বেসিক সলিউশন বেরোবে না। তাহলে x2কে নন বেসিক ধরে নিয়ে আমাদের পক্ষে বেসিক সলিউশন বের করা সম্ভব নয়। কারণ কি, x1 আর x3কে নিয়ে যে আমি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটা আমাদের সিঙ্গুলার হয়ে যাচ্ছে। তাহলে কি লিখবো হেন্স there is no basic solution, hence there is no basic solution with x2 as a non-basic variable, x2 as a non-basic variable। ঠিক আছে, এইটা আর একটা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে কোশ্চেন দেবে। হ্যাঁ, যে ধরতে পারবে সে ঝট করে বেরিয়ে আসবে কোশ্চেন থেকে, কিন্তু যে ধরতে পারবে না সে কি করবে, দেখো তো এই 2 লাইনের একটা, মানে 2 লাইনের না, অঙ্কটার মেন জিনিস আমি হয়তো এতটা লিখলাম, মেন বিষয় কি হচ্ছে এইটা, এই যে ডেড বি কিচ্ছু নাই, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স মেন হচ্ছে এটা। ঠিক আছে, মেন অঙ্কটার মেন বিষয় হচ্ছে এইটা, এই যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স পাচ্ছি তার ডিটারমিনেন্টটা নট ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 0, এই হচ্ছে মেন বিষয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আরও এই ধরনের অঙ্ক করবো আমরা। এবার মুছে দিলাম এটা।
নেক্সট আর একটা অঙ্ক করি আমরা। বলছে prove that x1 and x3 cannot be simultaneously considered as the basic variables of the set of equations বলে কি দেওয়া আছে 2x1 plus x2 minus x3 plus 4x4 equals to 6x1 plus 3x2 minus 3x3 plus x4 equals to 10। তারপরে এর সঙ্গে জুড়ে দিয়েছে find all basic solutions with x1 as one basic variable। ঠিক আছে, x1 as one basic variable। দেখো অঙ্কটার উদ্দেশ্যটা কি বলেছে, prove that x1 and x3 cannot be simultaneously considered as basic variables of the set of equations। বলছে x1 এবং x3 কে একসঙ্গে আমরা বেসিক ভেরিয়েবল হিসেবে চুজ করতে পারবো না। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে চারটে ভেরিয়েবল আছে আর দুটো ইকুয়েশন আছে। তাহলে চারটে ভেরিয়েবল আর দুটো ইকুয়েশন থাকলে এখানে লক্ষ্য করো দুটো করে বেসিক ভেরিয়েবল হবে আর দুটো করে নন বেসিক ভেরিয়েবল হবে। মোট কটা আমার বেসিক সলিউশন বেরোতে পারে? ম্যাক্সিমাম বেসিক সলিউশন বেরোবে 4c2। আমার ম্যাক্সিমাম নাম্বার অফ বেসিক সলিউশন বেরোবে 4c2 6। তার মধ্যে দেখতে হবে কতগুলো পাবো, কতগুলো আমরা পাবো না। আমরা আগের দিন করেছি এই জিনিসগুলো, যে কী করে আমাদের কতগুলো ম্যাক্সিমাম কতগুলো বেরোবে আর কতগুলো এক্সিস্ট করবে বেসিক সলিউশন, কতগুলো এক্সিস্ট করবে না। যেখানে ওই বেসিস ম্যাট্রিক্সগুলো সিঙ্গুলার হবে সেখানে আমরা কোনো সলিউশন পাবো না। তো এখানে আমাদের বিষয় হচ্ছে যে এর ম্যাক্সিমাম সলিউশন আমরা 6টা পাবো। তো এই 6টা সলিউশনের মধ্যে কটা বেরোবে না সেটা আমাদের দেখতে বলেনি। বলেছে x1 আর x3 কে আমরা বেসিক ভেরিয়েবল ধরে বেসিক ভেরিয়েবল ধরে আমরা এর সলিউশন পাবো না। আমি যদি x1 আর x3 কে বেসিক ভেরিয়েবল ধরি, আমরা যেহেতু চারটে ভেরিয়েবল আর চারটে ভেরিয়েবল দুটো ইকুয়েশন, দুটো বেসিক হবে দুটো নন বেসিক হবে। তো দুটো করে যখন আমি বেসিক ভেরিয়েবল চুজ করব তখন x1 আর x3 কে একসঙ্গে আমি বেসিক ভেরিয়েবল ধরে সলিউশন বের করতে পারবো না। ঠিক আছে, x1 আর x3 কে একসঙ্গে আমি বেসিক ভেরিয়েবল ধরতে পারবো না। তাহলে x1 আর x3 কে যদি আমি একসঙ্গে বেসিক ভেরিয়েবল ধরি তাহলে কি হয়ে যাবে, x2 আর x4 নন বেসিক ভেরিয়েবল হয়ে যাবে। তাহলে এটারই আমরা প্রথম পার্টটা করছি, তারপরে সেকেন্ড পার্টে যাচ্ছি। ইফ we assume x1 and x3 as basic variables, then x2 and x4 are non-basic variables। x1 আর x3 কে যদি আমি বেসিক ভেরিয়েবল ধরে নিই তাহলে x2 আর x4 আমাদের কি হয়ে যাবে, x2 আর x4 হয়ে যাবে আমাদের নন বেসিক ভেরিয়েবল। এইবার নাও আমি কি করব, এই দুটোকে যেহেতু আমি বেসিক ভেরিয়েবল ধরেছি, x1 আর x3 কে যেহেতু আমি বেসিক ভেরিয়েবল ধরেছি, তাহলে এই বেসিক ভেরিয়েবলগুলোর সাপেক্ষে আমি কি করব, তাদের সহগগুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করব, তার ডিটারমিনেন্ট দেখব। নাও দ্য কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স corresponding to the basic variables
x1 অ্যান্ড x3 ইজ কী হবে, x1 আর x3 সাপেক্ষে কী ধরবো, 2 আর 6 আর এটা কত -1 -3 ইকুয়ালস টু ক্যাপিটাল বি ধরে নিলাম সে। এবার একই বিষয় কি ধরবো, নাও ডেড বি সমান, ডেড বি সমান কী হচ্ছে, 3 দুগুণে -6 মাইনাসে মাইনাসে +6 ইকুয়ালস টু 0। তাহলে কি আসছে, হেন্স ক্যাপিটাল বি ইজ সিঙ্গুলার, হেন্স ক্যাপিটাল বি ইজ সিঙ্গুলার। তাহলে ক্যাপিটাল বি যদি সিঙ্গুলার হয় তাহলে x1 আর x3 কে বেসিক ভেরিয়েবল ধরে এর আমরা বেসিক সলিউশন পাবো না। ঠিক আছে, দেখো এটা এই অঙ্কটা দেখো একটু আলাদা করে ঘুরিয়ে দিয়েছে, এই কথাটা লিখে দিয়েছে যে x1 আর x3 ক্যান নট বি সাইমালটেনিয়াসলি কনসিডার্ড অ্যাট বেসিক ভেরিয়েবলস। এইবার কি, এই জন্যই বলা হয় দ্য অনলি ওয়ে টু লার্ন ম্যাথামেটিক্স ইজ টু ডু ম্যাথামেটিক্স। হ্যাঁ, দ্য অনলি ওয়ে টু লার্ন ম্যাথামেটিক্স ইজ টু ডু ম্যাথামেটিক্স, মানে যে যত বেশি ম্যাথামেটিক্স প্র্যাকটিস করবে তার তত বেশি ম্যাথামেটিক্স ভালো হবে। কি করে ভালো হবে, এই যে এই অঙ্কটা যে প্র্যাকটিস করেনি, যার প্র্যাকটিসই করা নেই, তার মাথায় হয়তো বিষয়টা এলোই না, তার মাথায় হয়তো বিষয়টা এলোই না যে এটা কী বলতে চাইছে। কোশ্চেনটা দেখে সে ঘুরে চলে এলো, দিয়ে এই কোশ্চেনটা দেখা যাচ্ছে 6 মার্কস আছে পরীক্ষার হলে, 6টা নাম্বার আছে। ঠিক আছে, এই ছোট্ট জিনিসটার জন্য বুঝতেই পারলো না বিষয়টা। তো ওই জন্য যে যত প্র্যাকটিস করবে তার তত জিনিসগুলো ডেভেলপ করবে, বুদ্ধি মানে জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা বেশি হবে, মানে আরও বেশি ভাবতে পারবে সে, জিনিসগুলোই আসবে। তাহলে বি যদি সিঙ্গুলার হয়ে যায় তাহলে কী লিখবো, আমার x1 আর x3 কে সাইমালটেনিয়াসলি আমি কী লিখবো, আমি কনসিডার্ড অ্যাজ বেসিক ভেরিয়েবলস ধরতে পারবো না, যেটা বলা আছে এই কথাটাই লেখো, দিস প্রুভস দ্যাট, ওই ভাষাটাই লেখো, দিস প্রুভস দ্যাট x1 and x3 cannot be simultaneously considered as basic variables, considered as basic variables of the set of equations, আমি এদের দুজনকে একসঙ্গে বেসিক ভেরিয়েবল হিসেবে চুজ করতে পারবো না। এটা হলো আমার অঙ্কের ফার্স্ট পার্ট। বুঝে গেছো তোমরা কি করতে বলেছে, হয়েছে? তাহলে x1 আর x3 কে আমি একসঙ্গে বেসিক ভেরিয়েবল ধরে নিয়ে আমি এগোতে পারবো না, কারণ কি এদের সহগের যে ডিটারমিনেন্টটা পাচ্ছি সেটা আমার সিঙ্গুলার হয়ে গেল। এই পোর্শনটা আমরা মুছে দিলাম। ঠিক আছে, এইবার আমাকে বলছে যে এর সেকেন্ড পার্টটা কিচ্ছু নেই, সেকেন্ড পার্টটা তোমরা করেছো, আমি একটু ক্লু দিয়ে দিলেই তোমরা পারবে। সেকেন্ড পার্টের মধ্যে কিছু নেই, সেকেন্ড পার্টটা বেসিক সলিউশন বের করতে বলেছে। এইবার লক্ষ্য করো, এর বেসিক সলিউশন কটা বেরোবে, 6টা বেসিক সলিউশন বেরোবে, তাই না? 6টা বেসিক সলিউশন ধরতে গেলে আমি আগে 6টা ম্যাট্রিক্স তৈরি করে নিচ্ছি। দেখো, আমি সলিউশন বের করার যে নিয়ম তোমরা জানো, সব কিছুই জানো। আমি প্রথমে দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশনস ক্যান বি রিটেন অ্যাজ বলে লিখলাম। লেখার পর আমি ম্যাট্রিক্সগুলো লিখছি। b1 ইকুয়ালস টু কি, 1 2, তাই না? 1 মানে এখানে কি নিলাম, x1 আর x2 নিলাম। তারপরে কি হচ্ছে, b2 ইকুয়ালস টু কি নেব, x1 আর x3। x1 এ কত আছে, 2 6 আর -1 -3। আর b3 ইকুয়ালস টু কত আছে, b3 ইকুয়ালস টু আছে, আমি এখানে এটা নিলাম x1 আর x3, আর এটা নেব x1 x4, 2 6 আর এটা কত 4 1, এটা নিলাম। এবার নিচ্ছি b4 কত নেব, b4 নেব 2 3, এখানে নেব x2 আর এখানে নেব x3, কত নেব 1 3 -1 -3। তারপরে b5 নেব আমি, আমি নেব 2 x2 আর x4। ঠিক আছে, এটা তারপরে এটা, এইভাবেই তো নিতে বলেছিলাম, না হলে গুলিয়ে যাবে বলেছিলাম তোমাদের। এইভাবে নিলে কি হয়, গুলিয়ে যায় না অঙ্কগুলো। এবার b6 এর ক্ষেত্রে কি নেব, 3 আর 4 -1 -3 4 আর 1, এটা নিলাম b6। আমাকে বের করতে কি বলেছে, ফাইন্ড অল বেসিক সলিউশনস উইথ x1 অ্যাজ ওয়ান বেসিক ভেরিয়েবল। x1টাকে একটা বেসিক ভেরিয়েবল ধরতে হবে। তার মানে তুমি যে অঙ্কটা বের করবে, যে সলিউশনগুলো বের করবে, সেই সলিউশনের মধ্যে x1টা তোমার বেসিক ভেরিয়েবল থাকবেই। ঠিক আছে,
তো লক্ষ্য করো এই যে আমি যদি এইটার জন্য সলিউশন বের করি তাহলে বেসিক ভেরিয়েবল কি হবে x1 x2, এটার জন্য যদি সলিউশন বের করি বেসিক ভেরিয়েবল কি হবে x1 x3, এটার জন্য যদি আমি সলিউশন বের করি বেসিক ভেরিয়েবল কি হবে x1 and x4, জানো এগুলো তোমরা। এটার জন্য যদি আমি সলিউশন বের করি বেসিক ভেরিয়েবল কি হবে x2 আর x3, এখানে x1 কিন্তু বেসিক ভেরিয়েবল থাকছে না, আমাকে কি বলেছে ফাইন্ড অল বেসিক সলিউশন উইথ x1 অ্যাজ ওয়ান বেসিক ভেরিয়েবল, x1টাকে একটা বেসিক ভেরিয়েবল থাকতে হবে, তাহলে এইটা নিয়ে আমাদের কাজ হবে না। এবার সলিউশন বেরোতে পারে, সলিউশন বেরোতেই পারে, কিন্তু আমাকে এটা বের করতে বলেনি, আমাকে কোশ্চেনে যেহেতু বের করতে বলেনি আমি বের করবো কেন, আমি কেন বাড়তি পরিশ্রম করব। এখানেও দেখো x2 আর x4 বেসিক ভেরিয়েবল হচ্ছে, এখানে x1 বেসিক ভেরিয়েবল থাকছে না, তাহলে এটাও আমার সলিউশন বের করতে বলেনি, তাহলে আমি বের করবো না। এবার আমি কেটে দিচ্ছি মানে এই নয় যে এর বেসিক সলিউশন থাকবে না, এটা কি -3 + 3 এর থাকবে না, এটা কি 1 - এর থাকবে, ঠিক আছে। এখানেও দেখো এটা কত, এটা হচ্ছে x3 আর x4, এখানেও দেখো x1 বেসিক ভেরিয়েবল নেই, তাহলে এটারও আমার বেসিক সলিউশন বের করার দরকার নেই, তাহলে এই তিনটের বেসিক সলিউশন আমার বের করার দরকার নেই। আমাকে কোশ্চেনে যেটা কোশ্চেন বলেছে সেই কোশ্চেন অনুযায়ী আমাকে কোন তিনটের বেসিক সলিউশন বের করতে হবে, এইটা, এটা আর এটা, কারণ আমাকে বলেছে ফাইন্ড অল বেসিক সলিউশনস উইথ x1 অ্যাজ ওয়ান বেসিক ভেরিয়েবল, ফাইন্ড অল বেসিক সলিউশন উইথ x1 অ্যাজ ওয়ান বেসিক ভেরিয়েবল, x1 একটা বেসিক ভেরিয়েবল থাকবে, তুমি যে সলিউশন করবে তাতে x1 একটা বেসিক ভেরিয়েবল থাকবেই থাকবে, এটাতেও x1 বেসিক ভেরিয়েবল নেই, এটাতেও নেই, এটাতেও নেই, এখানে বেসিক ভেরিয়েবল কি হবে x2 x3, এটাতে কি হবে x2 x4, এটাতে কি হবে x3 x4, ওই জন্য আমি এই ম্যাট্রিক্সগুলোকে নিয়ে যে বেসিক সলিউশনগুলো বেরোবে সেগুলো আমরা আর বের করতে যাব না, কারণ আমাকে কোশ্চেনে বের করতে বলেনি। তোমরা প্র্যাকটিসের জন্য বের করতে পারো, কিন্তু কোশ্চেনে আমার এইগুলো বের করতে বলেনি, তার জন্য এইগুলো আমি মুছে দিলাম। এইবার আমাকে যে বেসিক সলিউশন বের করতে বলেছে, তাহলে কার জন্য বেরোবে b1 b2 b3। এইবার একটা জিনিস লক্ষ্য করো, এই b3টা এই b2টা আমরা চেক করলাম এক্ষুনি, এই যে x1 and x3 ক্যান নট বি সাইমালটেনিয়াসলি, এটাও আমাদের কি হচ্ছে আমরা দেখলাম যে এর জন্য আমার কোনো বেসিক সলিউশন বেরোচ্ছে না, কারণ কি এটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে, তাহলে এটা যেহেতু সিঙ্গুলার হয়ে যাচ্ছে এর জন্য আমাদের আর বেসিক সলিউশন বেরোবে না, তাহলে আমাদের বেসিক সলিউশন বেরোবে কার জন্য, এটার জন্য আর এটার জন্য, কার জন্য বেরোবে, এটার জন্য আর এটার জন্য, এখানেও x1 x2 আছে, এখানে x1 x4 আছে, এখানে x1 বেসিক ভেরিয়েবল আছে, এখানে x1 বেসিক ভেরিয়েবল আছে, আর এটা তো বেরোবেই না, আর বাদবাকিগুলোতে আমার বের করার দরকার নেই, কারণ আমার কোশ্চেনে বলা নেই। তুমি বের করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে বলেনি আমি কেন বের করবো, পরিশ্রম কেন করবো, মানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি বলতে চাইছে এটা বোঝাচ্ছি আমি তোমাদের, বুঝতে পেরেছো যে কোশ্চেন তোমাকে কি বের করতে বলেছে, যে কোশ্চেনটা পড়ে হয়তো বুঝতেই পারলে না যে ফাইন্ড অল বেসিক সলিউশন উইথ x1 অ্যাজ ওয়ান বেসিক ভেরিয়েবল, এই বিষয়টা অনেকে বুঝতে পারলো না যে কি বলতে চাইছে। তোমাকে বলতে চাইছে যে x1টাকে বেসিক ভেরিয়েবল ধরতে হবে, এর মধ্যে দুটো বেসিক ভেরিয়েবল থাকবে, দুটো নন বেসিক ভেরিয়েবল থাকবে যখন আমরা সলিউশন বের করব, তো দুটো বেসিক ভেরিয়েবলের মধ্যে x1 একটা বেসিক ভেরিয়েবল হিসেবে থাকবে, নিচের যে তিনটে ছিল সেই তিনটেতে একটাতেও x1 বেসিক ভেরিয়েবল ছিল না, তার জন্য ওগুলো আমার বের করার দরকার নেই। এই কোশ্চেনের অ্যান্সার করতে গেলে, ওগুলো আমার বের করার দরকার নেই, তাহলে আমরা কি বের করব, এই দুটো বের করবো, আর এটা তো আমরা দেখেছি, এটা আমরা চেক করেছি, এটা হবে না, তাহলে এটার জন্য কি করবে, ফর দ্য ম্যাট্রিক্স b1, ফর দ্য ম্যাট্রিক্স ক্যাপিটাল B1, আচ্ছা এটা প্রথমে নন সিঙ্গুলার কিনা দেখে নিই, ডেট b1 সমান কত হচ্ছে 3 - 6 - 3 নট ইকুয়ালস টু 0, হ্যাঁ, তাহলে এর সলিউশন বেরোবে, এর আমরা সলিউশন বের করতে পারবো। তাহলে ফর দ্য ম্যাট্রিক্স b1 তোমরা করেছো এগুলো সলিউশন, কি করেছো, xb1 সমান কি হবে, xb1 সমান b1 ইনভার্স b, হোয়ার xb1 সমান কত, xb1 সমান হচ্ছে x1 x2 এইটা, তাহলে এটা ইমপ্লাই করছে কি x1, x2 ইকুয়ালস টু b1 ইনভার্সের ক্ষেত্রে, আচ্ছা b1 ইনভার্স মানে 1/ডেটে -1/3 ইন্টু কী হয়ে যাচ্ছে, এই 3 আর 1 অল্টারনেট হয়ে যাবে, এই দুটো হয়ে যাবে মাইনাস, তারপরে b কত আছে 6,10, তাহলে কত হচ্ছে -1/3, এটা যদি আমরা গুণ করি 3 × 6 = 18, 3 × 6 = 18 - 10 8, 6 × 6 = 36, 6 × 6 = 36 -36 + 10 -26, তাই নয় কি? আগে দেখি ম্যাট্রিক্সটা কি আছে, 3 আর 1 অল্টারনেট হয়ে গেল, -1 -6, ঠিক আছে, 3 × 6 = 18 - 10 8 -36 + 10
-36 আর 10 -26 ইকুয়ালস টু, তাহলে ইকুয়ালস টু কত আসছে -8/3 আর 26/3 এইটা। তাহলে এখান থেকে আমি ইমপ্লাই করছি কি, এখান থেকে ইমপ্লাই করছে x1 ইকুয়ালস টু আমার -8/3 আর x2 ইকুয়ালস টু 26/3। তাহলে এই দুটো হচ্ছে আমার বেসিক ভেরিয়েবল, আর নন বেসিক আমি যেটা এই দুটোকে বাদ দিয়ে যেগুলো পড়ে থাকবে সেগুলোকে আমরা 0 অ্যাজিউম করে নিই। তাহলে এখানে কি হয়ে যাবে, বাদ বাকি দুটো নন বেসিক। তাহলে এখানে কি লিখবো, দেয়ারফর x1 ইকুয়ালস টু -8/3, x2 ইকুয়ালস টু 26/3, x3 ইকুয়ালস টু 0 আর x4 ইকুয়ালস টু 0 is a basic solution of the given system of equations, ঠিক আছে, অফ দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশনস। আমরা কার জন্য বের করলাম, B1 এর জন্য। সেম প্রসেসে তোমরা B3 এর জন্য বের করে নেবে, ঠিক আছে। এটা তোমরা পারবে, প্রচুর অঙ্ক করেছে এই ধরনের অঙ্ক, ঠিক আছে। মেন বিষয়টা কি, এই যে খুঁটিনাটি অঙ্কগুলো এই যে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেবে পরীক্ষার হলে, সেই ঘুরিয়ে ফিরিয়ে কত রকমভাবে দিতে পারে, সেই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ানোর সঙ্গে তোমাদের পরিচয় করার জন্য এই অঙ্কগুলো, হ্যাঁ। আর এই বেসিক জিনিসগুলো তোমরা করেছো, আগে যারা করেছো তাদের ক্ষেত্রে এই এর জন্য সলিউশন বের করা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা একটা হলো। আর একটা দেখি আর কত রকমভাবে ঘুরিয়ে দিতে পারে। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, B3টা তোমরা করে নেবে, কিছু নেই এর মধ্যে, সিম্পল। নেক্সট বলছে for the set of equations x1 plus x2 plus 2x3 equals to 9, 3x1 plus 2x2 plus 5x3 equals to 22, ঠিক আছে। বলছে show that the feasible solution 2,3,2 is not basic, এই সলিউশনটা বেসিক সলিউশন নয়। দিয়ে বলছে find all the basic feasible solution, এর সমস্ত বেসিক ফিজিবল সলিউশন বের করতে বলছে। এই পোর্শনটা তোমাদের বেসিক ফিজিবল সলিউশন বের করা অনেকবার করেছি, আমি জাস্ট এই পার্টটা করিয়ে দিচ্ছি তোমাদের অঙ্কগুলোর সঙ্গে পরিচয় করানোর জন্য যে কেমন ধরনের অঙ্ক আসতে পারে। বলছে ফর দ্য সেট অফ ইকুয়েশন সো দ্যাট এই ফিজিবল সলিউশন ইজ নট বেসিক, এই সলিউশনটা নট বেসিক। তো প্রথমে দেখো, যেহেতু 2, 3, 2 তিনটেই পজিটিভ, নেগেটিভ এখানে নেই, সেহেতু এই সলিউশনটা ফিজিবল, অবশ্যই ফিজিবল সলিউশন হতে গেলে নন নেগেটিভ হতে হয়, তাই না? তো নন নেগেটিভ যেহেতু, তাহলে এটা অবশ্যই ফিজিবল। এটা কি এর সলিউশন, বসিয়ে দেখি তো। এক্সের জায়গায়, এটার জায়গায় 2, এটার জায়গায় 3, 5 আর 4 9, হ্যাঁ হচ্ছে। এটার জায়গায় 2 বসালে 6 আর এটার জায়গায় 3 বসালে 6 6 12, 12 আর 10 22 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি ক্লিয়ারলি x1 equals to 2, x2 equals to 3 আর x3 equals to 2 is a feasible solution of the given system of equations, অবশ্যই এটা যে গিভেন সিস্টেম অফ ইকুয়েশনস দেওয়া আছে তার একটা সলিউশন। এইবার আমাদেরকে কি করতে হবে, যে দেখাও এই সলিউশনটা বেসিক কিন্তু ফিজিবল নয়, এই সলিউশনটা বেসিক সলিউশন নয়, ফিজিবল সলিউশন, ঠিক আছে। এটা যেহেতু সলিউশন এক্সিস্ট করছে, এইবার লক্ষ্য করো বেসিক সলিউশন হওয়ার ক্রাইটেরিয়াটা কি। বেসিক সলিউশন হওয়ার ক্রাইটেরিয়াটা হচ্ছে যে কোনো সলিউশনকে আমি বেসিক সলিউশন বলবো না,
তার মধ্যে বেসিক ভেরিয়েবলও থাকতে হবে, নন বেসিক ভেরিয়েবলও থাকতে হবে। যেমন বেসিক ভেরিয়েবল থাকবে তেমনই নন বেসিক ভেরিয়েবলও থাকবে। তো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে একটাও নন বেসিক ভেরিয়েবল নেই, সবগুলো কি নট ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে এখানে সিন্স x1 নট ইকুয়ালস টু জিরো, x2 নট ইকুয়ালস টু জিরো, তারপরে x3 নট ইকুয়ালস টু জিরো, in the given solution there is no basic variable, there is no non-basic variable. In the given solution there is no non-basic variable, কোনো নন বেসিক ভেরিয়েবল পাচ্ছি না। তিনটেই যেহেতু নট ইকুয়ালস টু জিরো, যে কোনো সলিউশনকে বেসিক সলিউশন হতে গেলে আমি বলতে পারি না যে সবগুলোই বেসিক ভেরিয়েবল হবে বা সবগুলোই নন বেসিক ভেরিয়েবল হবে। তার মধ্যে বেসিক ভেরিয়েবলও থাকতে হবে, নন বেসিক ভেরিয়েবলও থাকতে হবে। এইবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, আমি বলে দিতেই তো পারি বেসিক ভেরিয়েবল, যে নট ইকুয়ালস টু জিরো, এগুলো বেসিক ভেরিয়েবল বলা যেতেই পারে। হ্যাঁ, যেহেতু জিরো নয়, আমি বেসিক ভেরিয়েবল বলার একটা জায়গা আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বেসিক সলিউশন হতে গেলে নন বেসিক ভেরিয়েবলও লাগবে। যেহেতু এখানে একটাও জিরো নেই, সেহেতু কি এখানে একটাও নন বেসিক ভেরিয়েবল নেই। তো যেহেতু নন বেসিক ভেরিয়েবল নেই, তাহলে সলিউশনটা বেসিক সলিউশন নয়। তাহলে কি বলবো, হেন্স 2 3 2 is not a basic solution, is not a basic solution of the given system of equations, of the given system of equations. এটা কি বলতো, একটু ছোট্ট করে লেজুর দিয়ে দিয়েছে তোমাদেরকে, যে দেখাও এটা বিভ্রান্ত, ওই যে বললাম তোমাদেরকে ভয় দেখানোর জন্য, কোশ্চেনগুলো সম্পর্কে পরিচিত করার জন্য আমি বিভিন্ন ভেরিয়াস টাইপস কোশ্চেন নিয়ে এসেছি এখানে। ঠিক আছে, যে এ দেখাও এটা তোমাদের ফিজিবল সলিউশন কিন্তু বেসিক সলিউশন নাই। তো এইটা তুমি কি দেখবে, এখানে প্রথম চেক করবে, দেখো তিনটেই ফিজিবল, এটা সলিউশনও হচ্ছে, কিন্তু আমরা কি চেক করব, আমরা চেক করব ওর মধ্যে নন বেসিক ভেরিয়েবল আর বেসিক ভেরিয়েবল আছে কিনা। প্রথম দেখবো নন বেসিক আর বেসিক ভেরিয়েবল আছে কিনা। যদি নন বেসিক আর বেসিক দুটোই থাকে, তাহলে তারপরে দেখবো বেসিক ভেরিয়েবলগুলোকে নিয়ে বেসিক ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হচ্ছে কিনা। তো এখানে যেহেতু আমার নন বেসিক ভেরিয়েবলই নেই, তাহলে এখানে আমার তারপরে এর পরের স্টেপ যে বেসিক ভেরিয়েবলগুলোর ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার হচ্ছে কিনা দেখার দরকারই নেই। নন বেসিক আমার এখানে কি নন বেসিক ভেরিয়েবলই নেই, তাহলে এই সলিউশনটা আমার কি, এই সলিউশনটা আমার বেসিক সলিউশন হলো না। এইবার বলেছে ফাইন্ড অল দ্য বেসিক ফিজিবল সলিউশনস। এইবার এর ব্যাস এইটুকুর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এই প্রথম পার্টটার সঙ্গে এই অঙ্ক এতটুকু কোনো সম্পর্ক নেই, এই যে নট বেসিক এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এবার বলছে ফাইন্ড অল দ্য বেসিক ফিজিবল সলিউশন, আমাকে সমস্ত বেসিক ফিজিবল সলিউশন বের করতে বলে। এবার তুমি কী করবে, প্লেন যেমন নিয়মে আমরা বেসিক সলিউশন করেছি আগের অঙ্কগুলোই, সেম প্রসেসে তুমি বেসিক সলিউশন বের করবে। এর কটা বেসিক সলিউশন বেরোনোর কথা, এর তিনটে বেসিক সলিউশন বেরোনোর কথা। যদি তিনটে বেরোয় খুব ভালো কথা, তিনটেই কি বেরোবে, 2 1 2 -3, হ্যাঁ -1 বেরোবে, তারপরে 5 1 5 এটাও বেরোবে, 5 1 5 2, হ্যাঁ তিনটে সলিউশনই বেরোবে এখানে। তাহলে এখানে তিনটেই সলিউশন বেরোবে। তিনটে সলিউশনের মধ্যে যে সলিউশনগুলো নন নেগেটিভ সেইগুলোই হবে বেসিক ফিজিবল সলিউশন। আমরা আগেও করেছি বেসিক ফিজিবল সলিউশন, এর আগের দিনই করেছি কোনগুলো বেসিক ফিজিবল সলিউশন হবে। এরপরের পার্টটা কিচ্ছু নেই, প্লেন যে নিয়মে সেই নিয়মেই তোমরা এগিয়ে যাবে। এগিয়ে গিয়ে দেখবে যে বেসিক এগিয়ে যাবে এই কোয়েশনটার বেসিক সলিউশন, প্রথমে বেসিক সলিউশন বের করে নেবে যে পদ্ধতিতে আমরা করেছি। এই কোয়েশনটার তিনটে বেসিক সলিউশন আশা করছি তিনটেই বেরোবে, তিনটে বেসিক সলিউশন বেরোবে। তার মধ্যে যেগুলোতে নেগেটিভ টার্ম থাকবে না, যে সলিউশনগুলো নেগেটিভ টার্ম থাকবে না সেগুলো সব বেসিক ফিজিবল সলিউশন, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এটা আর একটা আছে, দেখি সেটা কি বলতে চাইছে। মুছে দিলাম এই পোর্শনটা। আর একটা কি বলতে চাইছে, হ্যাঁ এটা prove that x1 equals to 2, x2 equals to 1, x3 equals to 0 আর x4 equals to 2 is a solution of the set of equations
সেট অফ ইকুয়েশনস বাট নট বেসিক, নট বেসিক। দি সেট অফ ইকুয়েশনস দেওয়া আছে 2x1 minus 3x2 plus x3 equals to 1, 4x1 minus 6x2 minus x3 equals to 2, তারপরে বলছে 3x1 plus 4x2 plus 2x3 plus x4 equals to 12। এটা ঠিক আছে, এটা আমাদেরকে বলছে এইভাবে তিনটে ইকুয়েশন চারটে ভেরিয়েবল, হ্যাঁ কন্ডিশন হোল্ড করছে, ভেরিয়েবল হচ্ছে চারটে, n ইকুয়ালস টু 4 আর m ইকুয়ালস টু 3। আমাদের কি n গ্রেটার দ্যান m হতো, ভেরিয়েবলের সংখ্যা ইকুয়েশনের সংখ্যার থেকে বেশি হতো বেসিক সলিউশন হওয়ার জন্য। তাহলে সেই ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করছে, তাহলে সেই ক্রাইটেরিয়াকে ফুলফিল করছে, কোনো অসুবিধা নেই। এবার বলছে যে এইটা এর সলিউশন হবে কিন্তু বেসিক সলিউশন হবে না, ঠিক আছে। এই ধরনের যদি আমাদের এরকম দিয়ে দেয় তিনটে ইকুয়েশন চারটে ভেরিয়েবল, তখন কি হতে পারে যে যা এ ধরনের অঙ্ক তো করিনি, নতুন কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, যে নিয়ম আমরা মেনে এসেছি সেই নিয়মটাই মেনে চলবো, আর কিচ্ছু না, যেটা জানি সেটাই। আমরা এখানে নতুন কিছু নেই, এই অঙ্কটার মধ্যেও নতুন কিছু নেই, আমরা যেটা জেনে এসেছি যেটা শিখে এসেছি এখানেও সেটাই অ্যাপ্লাই করব। ভালো করে লক্ষ্য করো, এটা কি সলিউশন হচ্ছে 2 দুগুণে 4, 4 মাইনাস 3 1 3, তাহলে কত হচ্ছে 1 1 2, x1 এর ভ্যালু হচ্ছে 2, x2 ইকুয়ালস টু 1 আর x4 ইকুয়ালস টু 2, x4 সরি এখানে x4 নেই, তাহলে হচ্ছে কি 2 দুগুণে 4 মাইনাস 3 1, হ্যাঁ সলিউশন হচ্ছে। এটা 4 দুগুণে 8 মাইনাস 6 2, ঠিক আছে এটাও সলিউশন হচ্ছে। 3 দুগুণে 6, 6 আর 4 10 10 0 10 আর 2 12, হ্যাঁ এটাও সলিউশন হচ্ছে। তাহলে ক্লিয়ারলি, তাহলে এখান থেকে আমি কি বলবো অ্যান্সারে, ক্লিয়ারলি x1 equals to 2, x2 equals to 1, x3 equals to 0, x4 equals to 2 is a solution of the given system of equations, ঠিক আছে। এইবার লক্ষ্য করো, এই যে সলিউশনটা দেওয়া আছে এখানে জিরোকে, এখানে জিরো আছে একটাই x3, তাহলে আমরা x3কে ধরে নেব নন বেসিক ভেরিয়েবল, আর এই x1 x2 আর x4কে ধরে নেব বেসিক ভেরিয়েবল। এইবার লক্ষ্য করো এখানে যে আমাদের ম্যাট্রিক্স, এখানে দেখো 3x3 ম্যাট্রিক্স তৈরি হবে, ঠিক আছে। ওখানে কি ছিল, চারটে ইকুয়েশন, দুটো ইকুয়েশন চারটে ভেরিয়েবল ছিল, তার জন্য দুটো নন বেসিক দুটো বেসিক হচ্ছিল, তাই না, দুটো নন বেসিক দুটো বেসিক হচ্ছিল। এখানে দেখো চারটে ইকুয়েশন তিনটে ভেরিয়েবল, তার জন্য এখানে একটা নন বেসিক হবে আর তিনটে বেসিক ভেরিয়েবল হবে। তাহলে সেম একই জিনিস, সিন্স x3 equals to 0, we assume x3 as non-basic variable, and x1, x2, x4 are basic variables। তাহলে x1 একই, আমি যে নিয়ম করেছি এখানেও নতুন কিচ্ছু করবো না, তোমাদের কি বলেছি আমরা যা শিখেছি তাই করব, এখানেও তাই একই জিনিস। x3 0, x3 নন বেসিক ধরে নিলাম, এগুলোকে বেসিক ধরে নিলাম। এবার কি বেসিক যাদেরকে ধরেছি তাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সগুলো, তাদের কোএফিশিয়েন্টগুলোকে নেব, নিয়ে ম্যাট্রিক্স তৈরি করব। নন সিঙ্গুলার যদি হয়ে যায় তাহলে বেসিক সলিউশন, নন সিঙ্গুলার না হলে বেসিক সলিউশন নয়, একই ক্রাইটেরিয়া। এবার কি দ্য কোএফিশিয়েন্ট matrix of the coefficient matrix corresponding to the variables x1, x2, x4 is the coefficient matrix corresponding to the variables x1, x2, x4 is কি x1, x2, x4, x1 কত আছে 2 4 3, এটা কত x2 -3 -6, x2 ধরবো, হ্যাঁ -3 -6 4, আর x4 কত ধরবো, x4 ধরবো 0 0 1, এইটা x4 কত ধরবো 0 0 1, এটা ইকুয়ালস টু আমি কি ধরবো ক্যাপিটাল B, সে এটা ধরে নিলাম, ঠিক আছে। এটা তাহলে দেয়ারফর ডেড বি ইকুয়ালস টু কি নেব, ডেড বি আমরা যদি এই যে
থার্ড রো এর এইটার সাপেক্ষে ভাঙি, এই দুটো তো 0 1, এটা কি হচ্ছে 6 দুগুণে 12 মাইনাসে মাইনাসে প্লাস 12। আমরা যে কোনো রো যে কোনো কলামের সাপেক্ষে ভাঙতে পারি। এখানে যেহেতু দুটো 0 আছে আমরা এটার সাপেক্ষেই ভাঙবো। এটার সাপেক্ষে ভাঙলে কি আসছে দেখো, প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে, কোনো অসুবিধা, প্লাস মাইনাস প্লাস, এটা অসুবিধা নেই, সুতরাং প্লাস হবে। আমি যদি এইটার সাপেক্ষে ভাঙি, এটা 0 এটা 0, এটার সাপেক্ষে কত হচ্ছে 6 দুগুণে মাইনাস 12 প্লাস 12, তার মানে 12 মাইনাস 12 সমান কত হচ্ছে 6 মাইনাস 12 প্লাস 12 সমান কত হচ্ছে 0, সমান কত হচ্ছে 0। তাহলে কি হেন্স ক্যাপিটাল বি ইজ সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যদি হয়ে যায় তাহলে এইটা কি, এই যে সলিউশনটা আছে এই সলিউশনটা আমাদের বেসিক সলিউশন নেই, এই সলিউশনটা কি হচ্ছে আমাদের বেসিক সলিউশন নয়। কারণ কি, এই ম্যাট্রিক্সটা আমাদের সিঙ্গুলার হয়ে গেল। তো এই ম্যাট্রিক্সটা যদি সিঙ্গুলার না হতো তাহলে বেসিক সলিউশন হতো। তাহলে যেহেতু এটা সিঙ্গুলার নয় তাহলে এটা আমাদের বেসিক সলিউশন নয়। একই জিনিস, কিচ্ছু নেই নতুন, জাস্ট তোমাদের 3টে ভেরিয়েবল 4টে ভেরিয়েবল দিয়েছে, 3টে ইকুয়েশন দিয়েছে একটু ঘাবড়ানোর জন্য। তাহলে এখান থেকে লিখবে দেয়ারফর x1 equals to 2, x2 equals to 1, x3 equals to 0, x4 equals to 2 is not a basic solution, is not a basic solution of the given system of equations, is not a basic solution of the given system of equations। এখান থেকে আমি বলে দিতে পারবো যেটা এর একটা বেসিক সলিউশন নয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক সলিউশন। সমস্ত যত ধরনের তোমাদেরকে বিভ্রান্ত মানে যত ধরনের কোশ্চেন আসে বিক্ষিপ্তভাবে স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করা যায় বা এই জিনিসগুলো সম্পর্কে সচেতন করা যায় আমি করলাম। হ্যাঁ, মানে তোমরা যেন বিভ্রান্ত না হও কোশ্চেনগুলো দেখে। এই ধরনেরই আছে টাইপ, তোমরা আরও প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে।